স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 266। স্মৃতি মাইতি। 1894 ডিয়ারবর্ন এভিনিউ, চিকাগো থেকে আলাসিঙ্গাকে লেখা পত্রের অংশবিশেষ। ফের তোমায় স্মরণ করিয়ে দিচ্ছি, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। পাহাড়ের মতো অটল হয়ে থাকো। সত্যের জয় চিরকালই হয়ে থাকে। রামকৃষ্ণের সন্তানগণের যেন ভাবের ঘরে চুরি না থাকে, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমরা বেঁচে থাকতে এর কোনো ফল দেখে যেতে না পারি, কিন্তু আমরা বেঁচে রয়েছি এ বিষয়ে যেমন কোনো সন্দেহ নেই, সেইরূপ নিঃসন্দেহে শীঘ্র বা বিলম্বে এর ফল হবেই হবে। ভারতের পক্ষে প্রয়োজন তার জাতীয় ধমনীর ভিতর নূতন বিদ্যুদগ্নি সঞ্চার। এরূপ কাজ চিরকালই ধীরে ধীরে হয়ে এসেছে, চিরকালই ধীরে হবে। এখন ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে শুধু কাজ করেই খুশি থাকো। সর্বোপরি পবিত্র ও দৃঢ়চিত্ত হও এবং মনে প্রাণে অকপট হও। ভাবের ঘরে যেন এতটুকু চুরি না থাকে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। যদি তোমরা রামকৃষ্ণের শিষ্যদের কারো ভেতর কোনো জিনিস লক্ষ্য করে থাকো, সেটি এই, তারা একেবারে সম্পূর্ণ অকপট। আমি যদি ভারতে এই রকম 100 জন লোক রেখে যেতে পারি, তাহলে সন্তুষ্ট চিত্তে মরতে পারবো। আমি বুঝব আমার কর্তব্য শেষ হয়ে গেছে। অজ্ঞ লোকে যা তা বকুক না কেন, তিনিই জানেন, সেই প্রভুই জানেন কি হবে। আমরা লোকের সাহায্য খুঁজে বেড়াই না, অথবা সাহায্য এসে পড়লে ছেড়েও দিই না। আমরা সেই পরম পুরুষের দাস। এই সব ক্ষুদ্র লোকের ক্ষুদ্র চেষ্টা আমরা গ্রাহ্যের মধ্যেই আনি না। এগিয়ে যাও। শত শত যুগের কঠোর চেষ্টার ফলে একটা চরিত্র গঠিত হয়। দুঃখিত হও না, সত্যে প্রতিষ্ঠিত একটি কথা পর্যন্ত নষ্ট হবে না। হয়তো শত শত যুগ ধরে আবর্জনা স্তূপে চাপা পড়ে লোকলোচনের অগোচরে থাকতে পারে, কিন্তু শীঘ্র হোক বিলম্বে হোক তা আত্মপ্রকাশ করবেই করবে। সত্য অবিনশ্বর, ধর্ম অবিনশ্বর, পবিত্রতা অবিনশ্বর। আমাকে একটা খাঁটি লোক দাও দেখি, আমি রাশি রাশি বাজে চেলা চাই না। বৎস, দৃঢ়ভাবে ধরে থাকো, কোনো লোক তোমাকে এসে সাহায্য করবে এ ভরসা রেখো না। সকল মানুষের সাহায্যের চেয়ে প্রভু কি অনন্ত গুণে শক্তিমান নন? পবিত্র হও, প্রভুর ওপর বিশ্বাস রাখো, সর্বদাই তাঁর ওপর নির্ভর করো, তাহলেই তোমার সব ঠিক হয়ে যাবে। কেউ তোমার বিরুদ্ধে লেগে কিছু করতে পারবে না। জয় স্বামীজি।